নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে সকালটা একদম সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে শুরু হয়েছে। তার কারণ এ কারণেই বলছি, তার কারণ সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া আর কি সুন্দর ওয়েদারটা। এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, যেহেতু অগ্রহায়ণ মাস আর কটা দিন পরে কার্তিক মাস চলছে। তো এই যে ওয়েদারটা এত সুন্দর লাগে না, আমার ভীষণ ভালো লাগে। তো সকাল সকাল একটা আপনাদের সঙ্গে আমি জিনিস শেয়ার করি। এই দেখুন ফুলগুলো, এত সুন্দর এই ফুলগুলো লাগে না, কিন্তু ফুলগুলো না পারা যাবে না, পাশের বাড়ি। তো ওই যে ওই সৌন্দর্যই সৌন্দর্য। আর আমি এখানে যে গাছগুলো নিয়ে এসেছিলাম, আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু ভীষণ মানে সুন্দর হবে, সব গাছগুলো সুন্দর সুন্দর হবে। তো এখনও হয়নি। আর এত সুন্দর গাছের আমি না যত্ন করতে পারি না। তাই এখন গাছে ওই মাটিতে হাত দিতে আমার একটু ঘেন্না করে। কেন বলুন তো? আপনারা হয়তো বলবেন কেন, এটা আবার কোনো কথা? হ্যাঁ, আসলে না, ওই যে কেল্লা হয় না, সেটাকে আমি ভীষণ ভয় পাই। তো সে কারণে আমি মাটিতে একটু হাত দিতে খুব ভয় পাই। তো সকাল সকাল স্নান টান করে পুজো টুজো সেরে একদম কমপ্লিট। আর একদম সুন্দর সুন্দর কী সুন্দর মিষ্টি রৌদ্রু, মানে রৌদ্রুটা খুব সুন্দর ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। তো কী করা যাবে, এখানে বসে থাকলে হবে না, রান্নাবাড়ি করতে হবে। এদিকে ছেলে স্কুলে আজকে সকাল থেকে যাওয়ার কথা ছিল, মানে যাবে, তো সেটা আর যাওয়া হয়নি। তো আমি কালকে থেকে বলছি স্কুলে যেতে হবে না, এই কারণে কালকে মানে সোমবার থেকে মন্ডে থেকে ওদের আছে এক্সাম। তো আমি ভাবলাম যে স্কুলে না গিয়ে বাড়িতে পড়াটা করতে। তো সিট বলছে না, স্কুলেই যাব। তো সকাল থেকে ওটা খুব মজা হলো জিনিসটা নিয়ে। সকালে ঘুম থেকে উঠেছে, ডাক দিয়েছি, তো বললাম যে স্কুলে যেতে হবে না, থাক, বাড়িতেই পড়াটা করে নাও। তো বলছে না, স্কুলে যাব। ও ঘুম থেকে উঠে গিয়ে ব্যাগ গোছাতে গিয়ে রুটিন যখন দেখে, তখন দেখে যে আজকে ইয়োগা ক্লাস আছে। আর ইয়োগা ক্লাসটা ওর একটু অপছন্দ, ও করতে পারে না, শরীরটা একটু ফ্যাট, তো সেই কারণে। তো তারপরে বলছে, মাম্মা আমি না আজকে স্কুলে যাব না। বললাম কেন? আমি বলছি যেতে হবে না, তুমি বলছে যাবে, আবার এখন তুমি বলছে যাবে না কেন? তো বলছে আজকে না ইয়োগা ক্লাস আছে। তো ইয়োগা ক্লাস করতে ও একটু ভীষণ ভয় পায়। তো এই শুক্রবার করে ইয়োগা ক্লাস হলে পরে সেদিন করে ও স্কুলে যায় না। তো সেটা ওর হয়তো মাথায় ছিল না, সেই জন্য স্কুলে যাওয়ার জন্য খুব জেদ করছিল। তো আমি ভাবলাম কি, স্কুলে গিয়ে কী হবে, বাড়িতেই পড়লে পারে। আর একটা দিন তো মাঝখানে, এতে শনিবার আর রবিবার, কালকে এমনি স্কুল বন্ধ আছে। আর এই কয়দিন স্কুলে ওদের অ্যানুয়াল ফাংশান গেল, সেখানে স্কুলে সেইভাবে মানে কালকে হয়েছে বৃহস্পতিবার আর বুধবার হয়েছে, তো আর হবে না। তো আমি ভাবলাম ওই জন্য বাড়িতে থাকতে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এখনও ব্যাগটাকে আবার গুছিয়ে শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। আর আমি আর ডাক দিইনি, বাচ্চা মানুষ তো সারাদিন তো ঘুমায় না, শুধু সকাল থেকে ঘুম থেকে উঠেই ব্যাস শুরু হয়ে যায়। হয়তো মোবাইল থাকলে মোবাইল দেখে, নাহলে খেলাধুলা করে, কিন্তু দুপুরে একটু ঘুমায় না। তো আমি বললাম ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক। এখন আমি এই যে রান্না করবো, তোমাদের দাদাভাই এখনও বাজার নিয়ে আসেনি। তো রান্না কি হবে, আজকে নিরামিষ, শুক্রবার। মা বললাম নিরামিষ খাই আমরা, তোমরা বললা পুজোর বা মোল্লা মেলার ভিডিও দেখেছো। তো সেই মায়ের জন্য আজকে আমরা শুক্রবার করে নিরামিষ খাই। তো এখন গিয়ে রান্নাটা করব। আর সকাল থেকে উঠে না চাটা খাওয়া হয়নি এখনও। তো হয়তো তোমরা বলবে চা খাওয়া এখনও পর্যন্ত হয়নি কেন? তো চা খাওয়া এই কারণে হয়নি, তার কারণ সকাল থেকে উঠে ভাবি চা খাবো, একটু কাজটা সেরে নিই, হাতের কাজটা সেরে নিই, তারপরে চা করি। এই করতে করতে না কাজগুলো সব হয়ে যায়, চাটা করা হয় না। আর এদিকে স্নান করে ভাবি যে পুজোটা সেরে নিই, তারপরে চাটা করবো একবারে। এই করে আমার বেলা হয়ে যায়, চা খাওয়ার হয় না। তো এখন বেলা 10টা বাজে, গিয়ে চা করি, একটু চা খেয়ে নিই, তারপর বাজার আসলে রান্না চাপিয়ে দেবো। তো চলুন চা খাওয়া যায়। ও বাবা, তো দেখলাম, ডাক দিলাম, কিন্তু ঘুমোচ্ছে। তো পরে উঠবে। আর ফ্যান ঘুরছে, দেখেছেন তো অবস্থা। মানে বাচ্চাদের কি করব, মানে কিছু বলার নেই। ওদের গরমটা যে কখন লাগে আর কখন ঠান্ডা লাগে, আমাদের ঠান্ডা লাগছে কিন্তু গরম লাগছে। তো ফ্যান চালিয়ে লেপ ঢাকা দিয়ে আরামসে ঘুমোচ্ছে। তো ঘুমোক। আমি মানে কেউ ঘুমোলে না আমার ডাকতে একদম ভালো লাগে না, মনে হয় একটু রিল্যাক্সে ঘুমাচ্ছে। ও যখন উঠবে একা একাই উঠে যাবে। তো এখন আমি একটু চাটা করে নিই, চাটা খাওয়া যাক। তো আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এই যে চা আর এই যে মুড়ি। তো মুড়ি খেতে আগে ভীষণ, মানে কি বলবো, অপছন্দ। ভীষণ পছন্দ একটা কথা হয়, আমার অপছন্দ ছিল। তো যেটা অপছন্দ ছিল সেটাই আজকে পছন্দ করে নিতে হচ্ছে। তো এই কারণেই সকালে মানে ডাক্তার বলেছে যে তুমি কিছু খাওয়া না খাও, এক মুঠ মুড়ি খেয়ে তুমি জল খেয়ে নেবে, তারপর শরীরটা ঠিক রাখতে হবে। আর এই কারণে ডক্টর দেখিয়েছি। আমার এই যে এই মাথার নিচ থেকে ঘাট থেকে এই রাইট সাইডের হাতটা
প্রচণ্ড ব্যথা, জানি না কেন। তোমরা যদি কেউ জানো আমাকে একটু অবশ্যই বলো। মানে রাত্রে আমি হাতটা না, মানে হাতটা যে টিপলে ব্যথা এরকম কোনো ব্যথা নেই, হাতটা এরকম করে উঁচু করলেও ব্যথা সেরকম নেই, কিন্তু আমি হয়তো এপাশ থেকে ওপাশ করছি বা পাশ বালিশ হয়তো এপাশ থেকে ওপাশ করছি একটা বালিশও, তখন রাত্রে আমি ছাড়তে পারি না, সকালে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। এই কারণে ডক্টর দেখিয়েছি, ডক্টর সকালে ওষুধ দিয়েছে, তো বলেছে যে তুমি ওষুধ খাওয়ার পরে অন্তত একটু মুড়ি আর জল খাবে। তো সকালে উঠে যে নয় প্রতিদিনই একটু রুটিন মাফিক করে একটু মুড়ি আর চা খাই। তো কী করবো, চাটা পছন্দ না হলেও মানে অপছন্দ হলেও পছন্দ করতে হচ্ছে। তো যাই হোক একটু খেয়ে নিই। আর বাজার এখনও আসেনি, আসলে তারপরে রান্না চাপিয়ে দেবো। কী কী রান্না হচ্ছে পরে অবশ্যই দেখা হচ্ছে। তো এদিকে রান্না প্রায় সব কমপ্লিট। এখন যে স্ত্রীর জন্য করছি ফ্রাইড রাইস। ও ফ্রাইড রাইসটাকে খুব ভালোবাসে, তবে হ্যাঁ ফ্রাইড রাইসে যে চাল হয় সেই চালটা দিয়ে না, এমনি নর্মাল ভাত দিয়ে করে দিব। এতে গাজর আর বিনস খাচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু পনির। এই যে পনির ভাজা, পনিরটা খুব ভালোবাসে খেতে, তো এটা দিয়ে ওকে ফ্রাইড রাইসটা করে দেবো। আর এদিকে প্রায় মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে এসেছে, তো রান্নাটা শেষ করে নিই। দেখো সিটের কাণ্ড দেখো, এসে শুয়ে পড়েছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্টের পালা, যেহেতু এখন 2টা-2:30 বাজে, সবারই খাওয়া দাওয়া হয়। এই দেখো স্কুল আজকে যাওয়ার জন্য কি জেদ, কিন্তু যেই শুনে মানে রুটিন দেখেছে যে আজকে হচ্ছে ইয়োগা ক্লাস, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এই যে ঘুম থেকে উঠেছে, আমি তো ডাকিনি, 11টার সময় নিজে নিজে উঠেছে। আর উঠে দেখো যে এখন বলছি আসো একটুখানি ঘুমিয়ে নাও, ছোটো দিনের বেলা কি ঘুমোবো, আমিও ঘুমোবো না, একটুখানি রেস্ট নিই। তারপর উঠে বিকেলের কাজ কাম, সন্ধ্যে পুজো, তারপরে আবার রাত্রে রান্না, এই তো রুটিন চলেই যায়, তাই না? কি বলো তুমি? হ্যাঁ চলো একটু সবাই রেস্ট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ভিডিওটা এডিট করতে এসে দেখি ভিডিওটা শেষ করাই হয়নি। তো সবাইকে জানাই আবার পরের দিন আজকে সকাল, তো সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা দেখলেই লাইট মিস্ত্রি এসেছিলো, তো বিকেলে মানে সন্ধ্যার টাইমে ওই মিস্ত্রি আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সব পরিষ্কার করতে, তারপরে সন্ধ্যে পুজো, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। তো একটা লাইক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আবার নেক্সট একটা ভিডিও ব্লগে দেখা হচ্ছে।